নমস্কার সবাই, যারা আমার এই নিবেদনটা শোনেন তাদের কাছে আমি আবারও নিবেদন করব যে একটু কষ্ট করে কয়েক মিনিট আমার কথাগুলো শুনবেন। আমি কথাগুলো বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিত সাধারণ মানুষ যা বলে আমি সেটা আপনাদের কাছে তুলে ধরি। কারণ একটা দেশের গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে আজকে যারা নৌজওয়ান, আজকে যারা ভোটপ্রাপ্ত মানুষ, মা বোন সবাইকে জানতে হবে, সেই জন্যই আমি বলি। তা আজকের বিষয়টা হচ্ছে, আমাদের মৌলিক অধিকারের মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য। কিন্তু সম্প্রতিকালে শুধু পশ্চিমবাংলায় নয়, সারা ভারতবর্ষেও দেখছি বিভিন্ন জায়গাতে স্বাস্থ্য বেলায় সরকারি স্বাস্থ্যালয়গুলো একটা ঢিলে ঢালা ভাব তৈরি হয়েছে। সমস্যাটা পূর্বেও ছিল, এখনও আরও বাড়ছে। কিন্তু অভয়াকাণ্ডের সময় আমি বলেছিলাম, হসপিটাল হচ্ছে মানুষের জীবন রক্ষা করার মন্দির, সেটা যেন যমরাজের কারখানা না হয়ে যায়। সম্প্রতিকালে সেরকমই একটা ঘটনা ঘটতে চলছে একের পর এক। আমি পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী দক্ষ, তাঁর যে ভাবমূর্তি নষ্ট করার জন্য যারা এগুলো করছেন, তিনি আমলা হন আর ছোট কর্মচারী হন বা কোনো এমএলএ এমপি হন, তাদেরকে সূক্ষ্মভাবে সতর্ক এবং এই সমস্যা থেকে রাজ্যকে টেনে বের করার জন্য আপনি চেষ্টা করবেন, এই প্রত্যাশা আপনার পর আমার আছে। ড্রাগ কন্ট্রোল আমরা আগে দেখতাম মাঝে মাঝে সে হানা দিত ওষুধের দোকানে, এখন তারা কেন নিষ্প্রাণ? যারা ওষুধের মান নির্ণয় করেন সেসব ডিপার্টমেন্টগুলো কোথায়? আলু পটলের দোকানের মতো ভারতবর্ষের বিভিন্ন কর্নারে, পশ্চিমবাংলাও তার মধ্যে রয়েছে, ওষুধের কারখানা তৈরি হচ্ছে। কারণ চাল আর ওষুধ এই ব্যবসাটা খুব, আর হচ্ছে মোবাইল, এই তিনটে ব্যবসায়ী বর্তমান ভারতবর্ষে ভালো চলছে, পশ্চিমবাংলায় চলছে। কার্ড ফুরিয়ে গেলে মোবাইলের যেখান থেকে টাকা ভরতেই হবে, অসুখ হলে ওষুধের দরকার। কিন্তু রাজ্য সরকারকে ভাবতে হবে, ভারত সরকারকে ভাবতে হবে, এখনও দেশের প্রায় 70% মানুষ বিনা পয়সায় রেশন খায়। যত বড় ডেভেলপমেন্ট দেখান না কেন, 100 জনের মধ্যে 70 জন মানুষ এই অবস্থায় বাসে। অতএব তাদের জীবনধারা ওই হসপিটালের চিকিৎসা ছাড়া কোনো বড় নার্সিংহোমে হবে না। তা হসপিটালগুলো যদি ঢিলে ঢালা হয়ে যায়, হসপিটালগুলোর যদি সুশিক্ষিত নার্স ডাক্তার না থাকে, তাহলে তো চলবে না। মানুষ মরবার প্রাক মুহূর্তে ছোটে হসপিটালে, আর সেখানে যদি তাদের বাঁচবার সেই গ্যারান্টি না থাকে, দরকার নেই সবার, কিছু তো মারবেই, কিন্তু যারা বাঁচবার মতো তারাও যদি মরে যায়, জায়গাটা কোথায় যাচ্ছে? তাই আমি সরকার বাহাদুরির কাছে নিবেদন করলাম, মানুষের কাছের থেকে মতামত জেনে অন্তত এ বিষয়ে আপনি পদক্ষেপ গ্রহণ করুন। কারণ সংবাদপত্রে প্রতিদিন চর্চিত হচ্ছে, বিতর্ক সভায় নানান রকম আপত্তিকর কথাবার্তাও আমরা শুনছি, এটা ভালো নয়। আর একটি বিষয় যেটা বলবো, আমলা নির্ভরতা এবং ব্যবসায়ী দৃষ্টিভঙ্গির পার্টির কর্মী নেতা, বিশেষ করে যারা সরকারের গ্লামাটাকে নষ্ট করে, তারা কিন্তু পচা আলুর সমান। নমস্কার সবাই।